আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত এত মধু, এত সুন্দর তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শোনার পরে মক্কার লোকগুলি আল্লাহর নবীর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কার বেঈমানেরা সৈন্য বাহিনীদেরকে বলতো, ও মক্কার লোকেরা শুনে রাখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে। তার জাদুর বাণী শোনার কারণে, তার জাদুর বাণী তেলাওয়াত করার কারণে, যেই তার বাণী শুনে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মানুষগুলি তার ধর্মে চলে যাইতেছে। মুসলমান ভাইরা আমার, এভাবে মক্কার কাফের বেঈমানগুলি আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করলো। আবু লাহাবের স্ত্রী উম্মে জাহিল, সে মক্কার ঘরে ঘরে যাইয়া ডাকতো, মক্কার লোকেরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বিয়ায় এবং বাতিজা। হে মক্কার লোকেরা শুনে রাখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জানি জাদুর বাণী পড়ে। সে একজন পাগল, আর একটা পাগলের জাদুর বাণী পড়ে। সুতরাং তোমরা কেউ তার কাছে যাও না। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, আমার আপন লোকগুলি যদি এইভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি দ্বীনের দাওয়াত মানুষকে কেমনে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেমনি দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যা নাজিল করেছি, আপনি শুধু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকুন, বাকি যা করার আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের পরিবর্তন করে দেব। যারা আপনার কাছ থেকে লোকগুলিকে সরায়া দিবে, আপনাকে যারা বলবে আপনি জাদুর বাণী পড়েন, এই বলে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে আপনার কাছ থেকে মানুষগুলি দূরে সরাইয়া দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলির অন্তর পরিবর্তন করে দিব, দিলের পরিবর্তন করে দিব। যারা আপনার কাছ থেকে মানুষগুলি দূরে সরাইবার চেষ্টা করবে, এদের অবস্থা এমন হবে, এদের কথা মানুষ শুনবে না। আমি আল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে দেব। আপনার কাছ থেকে মানুষগুলি সরাইবার চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে আপনার কাছে নিয়ে আসব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আর আমি তাদের অবস্থা পরিবর্তন করে দেব, তাদের দিলকে পরিবর্তন করে দেব। কথা বলেন ঠিক কিনা? দিলের পরিবর্তন করার মালিক কে? মক্কার কাফের বেঈমানেরা এরকম ভাবে অপপ্রচার করে, তোমরা যাও না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। কিন্তু দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, আর ওই মক্কার কাফেররা তার বিরুদ্ধে অপপ্রচার করে, মক্কার লোকগুলিকে বলে তোমরা যাও না, এদিকে মক্কার লোকেরা একজন আরেকজনকে বলে, হায় হায় কয় কি এই মক্কার বড় বড় এত বড় বড় নেতারা কেন লাগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পিছনে লাগছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল, কিন্তু আসলেই তো পাগল না। যদি পাগলই হয় তাহলে পাগলের পিছনে ছোট ছোট বাচ্চারা দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি পাগল আসে তাহলে ছোট ছোট বাচ্চারা তার পেছনে দৌড়ায়, ঠিক কিনা? তার পেছনে ছোট ছোট বাচ্চারা দৌড়ায়া বলে, হ্যাঁ ঢিল মারে, এরকম হ্যাঁ ঢিল মারে, দৌড়াদৌড়ি করে পাগলকে খেপিয়ে দেয়। কিন্তু এত বড় বড় নেতারা কেন লাগি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পেছনে লাগছে। সুবহানাল্লাহ জোরে বলেন।
মক্কার লোকগুলি যখন একজন আরেকজনকে এরকম ভাবে কথা বলতে শুরু করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি পাগলই হইতো তাহলে এত বড় বড় নেতারা তার পেছনে কেন লাগছে। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আর আবুল হাবের স্ত্রী মক্কার ঘরে ঘরে যাইয়া এইভাবে দাওয়াত দেয়, তোমরা যাও না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে। এ মক্কার লোকেরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বিয়া এবং ভাতিজা, সে একজন পাগল লোক, তোমরা তার কাছে যাও না। এইভাবে যখন অপপ্রচার করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলগুলি পরিবর্তন করে দিল। একজন আরেকজনকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি পাগল হয় তাহলে মক্কার এত বড় বড় নেতারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পিছনে কেন লাগছে? সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি পাগল হয় এত বড় বড় নেতারা কেন লাগে নামছে? তাহলে পাগল তো মনে হয় ছোট পাগল না, বড় পাগল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ মানুষের দিলকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বড় পাগল যেহেতু, এই পাগলকে একটু দেখতে হয় না? কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকগুলি পাগল দেখার জন্য খানায়ে কাবার সামনে উপস্থিত হলো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মক্কার লোকগুলি পাগল দেখার জন্য খানায়ে কাবার সামনে যখন গেল, এমনি লক্ষ্য করে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহু আকবার বলেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা মুসলমান ভাইরা আমার, পাগল দেখার জন্য মক্কার লোকগুলি যেই মাত্র খানায়ে কাবার সামনে হাজির হয়েছে, এমনি তাকায় দেখে আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ নবীর চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের আলোতে খানায়ে কাবা ঘরের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই অবস্থায় লোকগুলি ডাক দিয়া বলে, না না, মক্কা আর বেঈমানেরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল। না, এত সুন্দর চেহারার অধিকারী লোক কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। মক্কার লোকগুলি বলে উঠল, মক্কার বেঈমানেরা, বড় বড় কাফের লিডাররা, আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, এরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল। কিন্তু সামনে এসে দেখি আল্লাহর নবী চেহারা এত সুন্দর, এত সুন্দর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা এত সুন্দর, যার চেহারার আলোতে খানায়ে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে যায়। না না, এই সুন্দর চেহারার অধিকারী লোক কোনদিন পাগল হতে পারে না। নিশ্চয় এই লোকটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর। আর মক্কার লোকেরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জানি জাদুর বাণী পড়ে, এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর কোন জাদুকরের মন্ত্র হতে পারে না। নিশ্চয় আসমানের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম করে বলতে পারি, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিকের কালাম। সুবহানাল্লাহ জোরে বলেন।
মুসলমান ভাইরা আমার, মানুষগুলি এরকম ভাবে বলতে লাগলো, নবীজির চেহারা মুবারক দেখে কালিমা পড়ে সেখানে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের অবস্থার পরিবর্তন ঘটায় কোরআন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে কোরআন তেলাওয়াত করলে, যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে যায়। আজকে চতুর্দিকে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা এরা চাইতেছে যেন গোটা বিশ্ব থেকে কোরআনুল কারীমটাকে মিটিয়ে দিতে পারে। আপনারা বলেন তো দেখি, গোটা বিশ্বের কাফের বেঈমান মুশরিকরা ইহুদি নাসারারা যদি মিলে ইচ্ছা করে চেষ্টা করে এই কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, এরা কি পারবে? যারা হেফাজতকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাযিল করেছি, এর হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এইজন্য এই কোরআনুল কারীম আমরা শেখার জন্য আমরা ইনশাআল্লাহ আগ্রহ আছি না? আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, পৃথিবীর জাগতিক শিক্ষা আমরা দেব। জেনারেল যত এমবিবিএস ডাক্তার, উকিল মুক্তার সব বানাবো, কিন্তু এর আগে আমরা সর্বপ্রথম আমাদের সন্তানগুলিকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেব, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যদি কোরআনুল কারীম শিখে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোন মুসলমানের সন্তান যারা কোরআনের জ্ঞান থাকবে তারা কোনদিন হিন্দুদের পূজায় যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরা কোনদিন যাত্রা বিস্পেন্ডলে যাবে না, এরা কোনদিন কাফের মুশরিকদের গান বাজনার মধ্যে যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইজন্য আমাদের সন্তানগুলিকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেব? পবিত্র কোরআনুল কারীম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মুমিনের 3 নাম্বার গুণ। আমি আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3য় অংশ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ সম্পর্কে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো কি? মুমিনের 3 নাম্বার গুণ হলো এরা সব সময় ভরসা করবে একমাত্র মহান আল্লাহর উপর, কথা বলেন ঠিক কিনা? মুমিনরা ভরসা করে কার উপর? আর জোরে বলেন, কার উপর? মুমিনরা ভরসা করে আল্লাহর উপর, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার যত কাজ আছে সব কাজ আমি করব, সব কাজের শুরুতে আমরা বলবো, কাজ করার নিয়ত করার সময় বলবো ইনশাআল্লাহ, যখন কাজ করব তখন শুরু করার আগে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ভরসা করব কার উপরে? মহান আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করে কোন ব্যক্তি যদি কোনো কাজ করে অবশ্যই সেই কাজে মানুষ সাকসেসফুল হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুমিনের 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে এরা প্রত্যেক দিন
5 ওয়াক্তের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এখন তো আমাদের সমাজে অনেক পীর সাহেবরা আছে, নামাজ রোজা না পড়লেও এরা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না? নামাজ রোজার কোনো দরকার নাই, এদের কাছে মুরিদ হইলেই এরা জান্নাতে নিয়ে যাবে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নামাজের হুকুম দিছে কে? আল্লাহ। পীর সাহেবেরা কয় নামাজ ছাড়াও এরা জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন, এরা ভণ্ড ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে আপনি যদি বলেন আল্লাহ কোথায় বলেছে নামাজের কথা, আল্লাহ কোথায় বলেছে নামাজের কথা, এই কথা অনেকে প্রশ্ন করে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহু আকবার, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন। সুবহানাল্লাহ বলেন। কার হুকুম দেবে? নামাজের হুকুম দেবে। ওয়াস্তাবির আলাইহা, এবং আপনি নিজেও এর উপর অটল থাকুন। সুবহানাল্লাহ জোরে বলেন। হুকুম কার? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকা, ওগো নবীজি আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুকুম করলেন কে? নামাজের হুকুম আছে না নাই? এখন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 5 ওয়াক্তের এক ওয়াক্ত যদি কেউ কাজা করে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে? কথা বলেন পারবে? মুসলমান ভাইয়েরা আমার, এইজন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। যার ঘুমাতে ছোট বলা ঘুমাতে। আলহামদুলিল্লাহ ভাই আমার, মুমিনের 4 নম্বর গুণ। মুমিনের কয় নম্বর গুণ? মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো এরা দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? যে জায়গা আল্লাহ হুকুম করছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে আমাদের উপরে, নামাজ আদায় করার কথা বলছে, এই জায়গার মধ্যে আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী লোক আছে যাদেরকে আমরা বন্ধ বাবা বলে চিনি। কথা বলেন ঠিক কিনা? এরা মাজারে মাজারে যে অবস্থা, যে আলোচনা এরা করে, তাদের কাছে মুরিদ হইলে এমন কিছু পীর বাবা যে আমাদের সমাজে আছে কিনা, হ্যাঁ, যাদের দেখলে জানালা ভাঙ্গা ঈমান দৌড়াদৌড়ি পালায়ন করা। কথা বলেন ঠিক কিনা? ঈমান দৌড়ায় পালায় এমন ভণ্ড বাবা আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন। যাদের কথা শুনলে, যাদের কথার মধ্যে শিরক, যাদের কথার মধ্যে বেদাত, কি কথা বলে হায় 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 হায়। বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবার কাছে মুরিদ হইলে কি লাগে না? আছে না এরকম ভণ্ড? আছে না? কত ভণ্ড দেখলাম নামাজ রোজা লাগে না, পীর বাবাজির নামাজ ছাড়াই বলে তাদেরকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কথা বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ এই সম্পর্কে, নামাজ সম্পর্কে কোথায় হুকুম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা
লাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম দেন। ওয়াস্তাবির আলাইহা, এবং আপনি নিজেও তার উপর অটল থাকুন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা নাসআলুকা রিজকা, ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। রিজিক দেয় কে? রিজিক দান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, ওয়াল্লাহু খায়র। লাগে না। হায়রে ভাই কোথায় যাই, মানুষ খুঁজে নাহি পায়, মানুষ নামের সবই দেখি অস্ট্রেলিয়ান গরু ভাই। কথা বলেন ঠিক কিনা? হায়রে ভাই কোথায় যাই, মানুষ খুঁজে নাহি পায়, মানুষ নামের সবই দেখি অস্ট্রেলিয়ান গরু ভাই। কত বাবাই সপ্তাহে সপ্তাহে ক্রিম সেব করে, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্রে যায় দরবারে। কথা বলেন ঠিক কিনা? কত বাবা সপ্তাহে সপ্তাহে ক্রিম সেব করে, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্রে যায় দরবারে। আরে নারী মুরিদ পুরুষ মুরিদ সবাই যে সমান, নারী মুরিদ পুরুষ মুরিদ সবাই যে সমান, খাজার নামে জিকির ধরে গাজায় মারে টান। কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ড পিশাচ আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে? ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নাচ গান আর হায় হল্লামি তো তাহার শেষ, দরগা আর উরুসেতে ভরে গেছে দেশ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আপনারা কি সঙ্গীত শুনবেন? শুনবেন? কথা বলেন, শুনবেন? ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। ভাই আমার সাথে সাথে বলেন, ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ, নাচ গান আর হাই হল্লামি তো তাহার শেষ, দরগা আর উরুসেতে ভরে গেছে দেশ। এই বাবা আর সেই বাবা, বাবার নাই তো শেষ। এই বাবা আর সেই বাবা, বাবার নাই তো শেষ। ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। ভাই ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে মুরিদ হয়ে নামাজ তো ভাই পড়ে না, বাবা নাকি কামেল পীর, নামাজ নাকি লাগে না। আসেন নাই? বাবার কাছে মুরিদ হয়ে নামাজ তো ভাই পড়ে না, বাবাই নাকি কামেল পীর, নামাজ নাকি লাগে না। বাবার কাছে মুরিদ হয়ে পাবে তারা মুক্তি, বাবার কাছে মুরিদ হয়ে পাবে তারা মুক্তি, এই আশাতে করে তারা বাবার পায়ে ভক্তি। এই বাবা আর সেই বাবা, বাবার নাই তো শেষ। ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। ভাই ভণ্ড বাবায় ভরে গেছে সারা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আছে না এরকম ভণ্ড? এই সমস্ত বন্ধদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে। কথা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বন্ধদের কাছ থেকে দূরে রাখুক, বলেন আমিন। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। যেই পীর সাহেব তার কাছে মুরিদ হলে নামাজ পড়া লাগে না, এই সমস্ত বন্ধদেরকে ঝাড়ু পিঠা দিয়ে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইয়ের আমার, ভণ্ডদেরকে ঠাঁই দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ভণ্ডদেরকে যদি আমরা প্রশ্রয় দেই, এই ভণ্ডরা একদিন আমাদের মাথা চড়ে এরকম ভাবে দাঁড়াবে, মুসলমানরা সহি কোনো কাজ, কোন আল্লাহর ইবাদত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভণ্ডদেরকে তাড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, মুমিনের 5টি গুণ সম্পর্কে আলোচনা করতেছিলাম। মুমিনের 4 নাম্বার গুণ হলো কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের গুণ হলো এরা দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বরে বলেন, 5 নাম্বার গুণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেয়া রিজিক থেকে, মুমিনদের 5 নাম্বার গুণ হলো এরা আমার দেয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআন সম্পর্কে তো অনেক আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা সম্পর্কে কত মর্যাদা দিয়েছেন কোরআন ওয়ালাকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসাতে আপনারা যদি ইচ্ছে করেন এই মাদ্রাসাটার দিকে একটু সুনজরে তাকাবেন, এই মাদ্রাসাটা থেকে সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতা হোক, একটা ছাত্র দেয়া হোক, নিজের ভাতিজা, নিজের ছেলে, নিজের মেয়ে, এরকম দিয়ে আমরা এই মাদ্রাসাকে যদি সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই মাদ্রাসা থেকে যদি একটা ছাত্র হাফেজ আলেম হয়ে বের হয়, এর সওয়াব কি আমরা পাবো না? কথা বলেন, পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখার গুরুত্ব এমন দিয়েছেন, আর ইলম শিখা অবস্থায় যারা সহযোগিতা করবে, একজন কোরআনওয়ালাকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে শিখে যেই পরিমাণ সওয়াব পাইলো, আল্লাহ শিখনেওয়ালাকে, হ্যাঁ, যে ব্যক্তি সহযোগিতা করবে, আল্লাহ সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই কথাগুলি বললাম, যেই কথাগুলো শুনলাম, আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, মুসলমানের 5টা, মুমিনের 5টা গুণ বললাম। কয়টা গুণ বললাম? মুমিনের 5টা গুণ বললাম। এই 5টা গুণের মধ্যে প্রথম নাম্বার কি? সর্বপ্রথম কি বললাম? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, নিশ্চয় মুমিনদের মধ্যে রয়েছে, এদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কি? যখনই আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ভয়ে তাদের দিল, অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর গুণের মধ্যে রয়েছে, এদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নম্বর গুণ হলো এরা সদা সর্বদা কি করবে? ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। কারো উপর ভরসা করা যাবে না, কোনো পীরের উপর ভরসা করা যাবে না, কারো উপর ভরসা করা যাবে না, কোনো কাজের উপর, কোনো ব্যবসার উপর ভরসা করা যাবে না। ভরসা করব কার উপর? একমাত্র আল্লাহর উপর। আমরা এরকম ভরসা করব না যে চাকরি আমারে চালায়, এই চাকরির টাকা দিয়ে আমরা খাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যদি চাকরি করার তৌফিক না দিত, তাহলে আমরা খাইতাম করতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভরসা করব কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা দৈনিক, মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এরা দৈনিক নামাজ পড়বে। কে পড়বে? নামাজ পড়তো 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। মুমিনদের 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা আমার দেয়া রিজিক থেকে এরা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে সত্যিকার অর্থের মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার,
গুণ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে সত্যিকার অর্থের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে সত্যিকার অর্থের মুমিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণওয়ালাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি 3টা জিনিস দান করব। কি 3টা জিনিস? আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা নিয়ামত দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন কি 3টা নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিনের ভিতরে যে এই 5টা গুণ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন আমি তাদেরকে 5টা পুরস্কার দান করব। কি দান করব? এই 5টা গুণ যাদের ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? গুণ হলো 5টা, পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন, ইজ্জত বাড়ায় দেব। এবং 2 নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। যা গুনাহ আছে সব আল্লাহ তাআলা maaf করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আমি আল্লাহ তাদেরকে 3 নম্বর পুরস্কার দিব, দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে সম্মানজনক রিজিক দান করবে আর জান্নাতের ভিতরে তো অফুরন্ত নিয়ামত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলি বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে যেন এখান থেকে যে সবকগুলো আছে এই সবকগুলো আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।